মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও কট্টর ইহুদিপন্থী জ্যারেড কুশনার গাজায় যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার কথা বলে মধ্যপ্রাচ্য সফর করছেন। তিনি ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের সাথে ধারাবাহিক বৈঠক করে একটি শান্তি চুক্তির চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন। তবে এই চুক্তির সম্ভাবনা নিয়ে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি এবং দক্ষিণ ইসরায়েলের সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক সংশয় রয়েছে। এর মাঝেই ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির গাজায় প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ জনকে হত্যার পাশাপাশি সেখানে পুরোপুরি ইহুদি বসতি স্থাপনের আহ্বান জানিয়েছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। নেতানিয়াহুর কাছের মানুষ জ্যারেড কুশনার একটি ১৫ দফা মার্কিন রূপরেখা বাস্তবায়নের চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এই রূপরেখায় মূলত হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। মিশরে হামাস নেতা খলিল আল হায়ার সাথে ২ ঘণ্টার একটি বৈঠক শেষে কুশনার জেরুজালেমে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দীর্ঘ বৈঠক করেন। হামাস জানিয়েছে তারা এই রূপরেখায় সম্মত, তবে চুক্তি বাস্তবায়নের আগে তারা ইসরায়েলি হামলা বন্ধ এবং গাজা থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে সেনা প্রত্যাহারের আগে হামাসকে পুরোপুরি অস্ত্র সমর্পণ করতে হবে। বর্তমানে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার প্রায় ৮০% এলাকা নিয়ন্ত্রণ করছে। এই প্রস্তাবের মাঝেই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির চরমপন্থী মন্তব্য করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। অক্টোবর ৮ নামের একটি পডকাস্টে সাবেক এক জিম্মির সাথে আলাপকালে তিনি গাজায় হামলার মাত্রা কমিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রকাশ্য সমালোচনা করেন। বেন গাভির বলেন, গাজায় প্রতিদিন রাতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে অন্তত ৩০ থেকে ৪০ জনকে হত্যা করা উচিত। ফিলিস্তিনিদের মানুষ হিসেবে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন যে তারা বেঁচে থাকার যোগ্য নয়। এছাড়া তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের গণ অভিবাসন এবং পুরো গাজা উপত্যকায় ইহুদি বসতি স্থাপনের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এ ধরনের গণ অভিবাসন বা জোরপূর্বক বাস্তুচ্যুতকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করে থাকেন। এই সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ইসরায়েল এবং গাজা দুই প্রান্তের সাধারণ মানুষের মধ্যেই গভীর অবিশ্বাস ও সংশয় বিরাজ করছে। দক্ষিণ ইসরায়েলের সাদেরত ও অ্যাশকেলন শহরের বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা মনে করেন হামাস কখনোই তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং তাদের ওপর কোনোভাবেই আস্থা রাখা সম্ভব নয়। অন্যদিকে প্রায় ৩ বছর ধরে চলা এই যুদ্ধে বাস্তুচ্যুত গাজার ফিলিস্তিনিরা চরম হতাশা ও ক্লান্তিতে দিন পার করছেন। গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত বাসিম মোহরা বলেন তারা দিনের পর দিন তাঁবুতে অমানবিক জীবনযাপন করছেন এবং একটি স্থায়ী সমাধান চান। কেউ কেউ কুশনারে এই সফর থেকে যুদ্ধ অবসানের আশা করলেও অনেকেই এই আলোচনা ও সম্মেলনগুলোকে মিথ্যা আশ্বাস বলে মনে করছেন। দীর্ঘ ৩ বছরের এই সংঘাতে গাজায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনির জীবন চরম বিপর্যয়ের মুখে পড়েছে এবং অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কুশনারে এই কথিত শান্তি উদ্যোগ পরিস্থিতি সমাধানের একটি পথ দেখানোর চেষ্টা করলেও ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীর এমন চরম আক্রমণাত্মক বক্তব্য এবং সাধারণ মানুষের অবিশ্বাস সেই পথকে কঠিন করে তুলেছে। হামাস ও ইসরায়েল উভয় পক্ষই চুক্তির মূল শর্তগুলো নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকায় গাজায় সহসায় শান্তি ফেরার বিষয়টি এখনও চরম অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।